দর্শক, হজ ফ্লাইট উদ্বোধনের আরো খবর রাখতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। হোসাইন, হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজ রাত 12টা 20 মিনিটে বাংলাদেশ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট যাবে এবং হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 11টা 35 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন। এর আগে কিন্তু তিনি আশকোনার হজ ক্যাম্পে এসেছেন একটু আগে, অর্থাৎ 10টা 50 মিনিটের দিকে তিনি রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে এসেছেন এবং এসে তিনি প্রথমে পরিচালকের কক্ষে যান। সেখানে পরিচালকের সঙ্গে তিনি খানিকটা কথাবার্তা বলে এরপরে তিনি কিন্তু হজের যে কার্যক্রম, যে ইমিগ্রেশন হচ্ছে সেই ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করার পাশাপাশি মেডিকেল সেন্টার পরিদর্শন করা এবং হজ যাত্রী যারা রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করার উদ্দেশ্যে তিনি এই আশকোনার হজ ক্যাম্পে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন, পরিদর্শন করে যাচ্ছেন। এরপরে কিন্তু 11টা 35 মিনিটের দিকে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে 12টা 20 মিনিটে কিন্তু প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে কিং আব্দুল আজিজ যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে 12টা 20 মিনিটে। তো আপনি জানেন যে এবারে 78,500 জনের মতো হজ যাত্রী যাচ্ছে, যেখানে 4,500-এর মতো বেসরকারিভাবে হজ যাত্রী হজ পালন করতে যাচ্ছেন এবং প্রথম যে ফ্লাইটটি রয়েছে, যে ফ্লাইটটি 12টা 20 মিনিটের দিকে 12টা 20 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে, সেখানে 419 জন যাত্রী রয়েছেন এবং এরই মধ্যে কিন্তু তাদের যে ইমিগ্রেশন সেসব কাজ সম্পন্ন হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আশকোনার হজ ক্যাম্পে এসে হজের যে সার্বিক ব্যবস্থাপনা সেটি পরিদর্শন করছেন। এই পরিদর্শন শেষে তিনি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন এবং সেখানে গিয়ে তিনি প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন। তো এই ছিল আমার কাছে আশকোনার হজ ক্যাম্প থেকে সবশেষ খবর। মোহাম্মদ হোসাইন, আপনি আছেন সেখানে, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে যখন উদ্বোধন হবে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, আশকোনার হজ ক্যাম্প থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন।